যারে আল্লাহ কোনো হাম কসম লাগি যায়, বন্দার কোনো হাম কসম লাগি যায়, আল্লাহ তার মায়া হয়ে যায়। জিবরিল আমি যে ডাকিয়া হলে জিবরিল আমি আমার ভগবান বন্দারে মায়া করছি, তুমিও মায়া করো। আর সারা ফিরিস্তারে দাঁড়াইছ সবে মায়া করতাম, ফিরিস্তার দাঁড়াই হলো মায়া করিয়া আর ওই এই মানব জীবনটা মানুষের মায়া করা। আমার ঘুরে আল্লাহ নফরত হয়। আল্লাহ জিবরিলে আমি যে ডাকিয়া হলেন আমার ভগবান বন্দারে আমি নফরত করছি, তুমিও নফরত করো। সারা ফিরিস্তারে জানাইছ সবে নফরত করো, ফিরিস্তারে নফরত করিয়া আল্লাহ মানব জীবন দাঁড়িয়ে মানব আল্লাহ গায়ে পেটায় চুরি হলে আগরওয়ালা সুর হইলে দাঁড়িয়ে রাখে, বারুয়া লোকে নেনা অত লুকাইয়া চুরি হলে সাজিয়া রয়েছি না বাড়ি দাঁড়ায়। পুরো বেরিন্দর কথা কথা জিনিসটা ভালো এবং মুসা আলাইহিসসালামে আল্লাহ এহসান যাতে যাতে ও মুসা, হ্যাঁ মানুষের মানে মায়া করতেও ভালো না, আল্লাহ দয়ার নজর না করলে মুসা আলাইহিসসালামে আল্লাহ বলছিল ও মুসা তোমারে মারবার লাগিয়া তোমার জন্ম বন্ধ রাখবার লাগি ফেরাউনে কত ব্যবস্থা হলো, নিয়াবিধি জুদা রাখলো, বিয়াসাদি বন্ধ রাখলো, আমল গিরাইল, বাচ্চার কাতল হলো, বাঘ কন্ট্রোলের কেরম ব্যবস্থা হলো। বাঘ কন্ট্রোল হয়ে বাঘ বলছে ফেরাউনে আমেরিকায় না বাবায় বার করছে। এর বাদেও তোমাদের আমি জন্ম দিলাম, জন্ম দিয়ে শত্রুর খুলো চুরি দিলাম, তোমার মারতেও পারলো না, তোমার ভুলে নি আল খাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি মায়া দিলাম তোমার মুখ ডালে দিলাম যে তোমার মায়া করতে না। তো আমরা আমার ভুয়ার বুঝানি ওহানু যে আজকাল মানুষের তৌহিদি জনতা বানাইবার লাগি চেষ্টা করতা, এক আল্লাহ মানো না। তৌহিদি জনতা রসুলুল্লাহর আগে আছে, রসুলুল্লাহর আগে তৌহিদি জনতা দেখিও কিতাব বার করিয়া মানুষ তিন জাত আসলা, এক জাত মুশরিক দেবদেবী হুদা আর গুলো দিল মফরত আইল যে নিজলাতে মূর্তি বানাইয়া বুঝিতাম, অত্তর ডুবাইয়া আনিয়া বুঝিতাম, এটা তো আল্লাহর কথা নয় না। এ আল্লাহ মানিয়া বই রইলাম, কোন ধর্ম দুনিয়া নাই, আল্লাহ আর হুদা বাধা করতাম না, ওদের নাম মুওয়াহিদি, যারা তাওহীদি জনতা। আর গুলো আল্লাহ আহলে বিদ্রোহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখছই দেখিয়ে ওদের কাজ বই দিত। রসুল্লাহ পয়সা হইবার আগে তার জীবনী দেখা উচিত নেই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেগুলা গেট যায় বলছুন মুক্তি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে তরবার আসল হয়েছেন কোনদিন আল্লাহর খাতিরে দুনিয়ার কোন ব্যক্তি কোন ত্যাগ স্বীকার করে থাকে, এর বদলা না দিয়া তারে মৌত আল্লাহ করে না। আল্লাহ যেদিন খলিফা হয় বাদর দিন সালারে ডাকিয়া ফুটপাতে হে রাসূলুল্লাহ সাহাবীও হল তোমরা জানো এই তলোয়ার আসলে ইয়া রাসূলুল্লাহর কাতল করবার লাগিয়ে আমি বাড়াইছিলাম। হ্যাঁ আল্লাহ কালামের তলোয়ারের দাঁত দুশ্মনের দিক থেকে ফিরে রাসূলুল্লাহর দিক থেকে ফিরাইয়া দুশ্মনের দিকে রূপ করে দিল। এই তলোয়ার আমি আসলে ইয়া কলমা বলি মুসলমান হইলাম, রাসূলুল্লাহ ফরাদারি হলাম, রাসূলুল্লাহ বাদে সাহাব হযরত আবু বকর সিদ্দিক ফরাদারি হলাম, আজ আমি খলিফা হয়ে গেছি। আমি তোমার সামনে সাক্ষী রাখিয়া আল্লাহ লগে ওয়াদা করিয়া আজ তেরো লইয়া মরণ পর্যন্ত আর আমি তলোয়ার হাতে উঠে যাবো নাই। যেহেতু আমার তো তলোয়ার দেখলে এদিন বাচ্চা আমার খাবার ধরি হান্দিত পারত নাই, বেচারা বেপারা মানুষ হইয়া আমার কিছু পীড়িত পারত নাই, গতিকে আমি আজ তেরো লইয়া হাতকার তলোয়ার হাত ধরে ছাড়ি দিলেন। আল্লাহ পছন্দ হইল না, পছন্দ হয়ে গেলে কি যাও হয়ে যায়। পছন্দ সাধারণ জিনিস মাগলে কোনো কেন খানি লাগি বাড়িয়া বিচারেনি।
মাকড় গুলো যায়নি খানি পিছাননি আপনারা মসজিদে বইয়া তসবি মারলে যাইতেছে নি না إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون তোমার আজান হয় সবটা ছাড়িয়া তুমি মসজিদের বলো যত ব্যাপার তিজারত সারাতনে মসজিদ হাজির হয়ে গেলে তোমরা বেশি লাভবান পায় ইহুদিরে দিয়েছেন শনিবার জুম্মা নসারারে দিয়েছেন রবিবার দাউদ আলাইহিসসালামের আগে ইকুরার আসিল সোমবার আর সারার মাঝে ভাষা দিন জ্বালাইছেন উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার এই দিন এমন একটা ঘন্টা আছে যে ঘন্টা বন্ধায় আল্লাহর কাছে যে কোনো জিনিস সওয়াল করে বন্ধার দাবি আল্লাহ তারা ফেলাইতা এই তারিখটা আজকাল রবায়ত মতো আদামবাদে বসিত আমানি তোদের পালনের মাল রানো আল্লাহর কাছে একটা খুঁজি নেই ভাই তোমার দাবি মোল্লার ঘুরে ফেলাই দিতে এক রবায়ত আছে আপনার দুবার আগে এক না فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله নমাজ শেষ করিয়া আসই না সস্তি বেড়ার কাম নাই মসজিদে বইয়া কিবা দেখায়নি আল্লাহ বাজাইছিলেন না তোমার হালাল বুঝিত পারেন আল্লাহর ভোর মাঝে যত ইবাদত আল্লাহর পছন্দিদা এর মাঝে সবচেয়ে পছন্দিদা ইবাদত হইল হালাল রুজি হওয়া কারণ খানিয়ে মাংসর চোখ নষ্ট করে খানিয়ে মাংসর বংশ নষ্ট করে আরাম খাইলে মুখও চিন্তা লাগে তার মুখও খেলা হয়ে না পেটেও করে না বংশ সভা হইতে বুঝাইতাম কোন জায়গায় কি অবস্থা আমরা তরকারি আমরা যারা বাজার জড় মরি যায় খানি আমার বাড়ির যারা ছোট মোটো বাজার আছে এবং তো এমাতে আমার ভুয়াই নয় গেলাম ভাঙে দিলাম আমার বাড়ির চালু দেখাবার লাগিয়া বন্ধু আইলাতে গেলাম দেখা গেছে কি বাজার চলে লইয়া খেজুর লাগিয়ে আর রাস্তা জমাইয়া কিছু রকম তোমার ঠিক আছে এটা চিন্তা করো বুঝেছে এটা এইটা জমাও চিন্তা বলে এটা মা আমি বললাম এইটা কি বুঝেছে খেজুর তোরা বেশি খাওয়াই দিত তারা খাদ্যা খাওয়াই আচ্ছা এটা জানা গেল তারা সমবয়সী একটাই দুসরা মিশিন ছাত্র করে বাজারও আমি হরি লইয়া মাখাইয়া উঠে খাওয়াই দিয়েছে সামান্য দুসরা মিশে খাওয়াই যদি সব বদলি গেল উঠ বদলি গেল আহল বদলি গেল সবটা নষ্ট হয়ে গেল রে বাবা হারাম খাইছে মাংসর মাঝে কি পরিবর্তন আইতো হরাইতো আল্লাহ না ماذا تفيدك والحمية رأس كل دواء وأتي كل بدل ما عودت তুমি যদি দেখতে না হালাল যদি ওরে খাও না হইলে তোমার মুখ ও খুরাকটারে তোমার শরীর রক্ত মাংস পয়দা হইব ও রক্ত তোনে বাচ্চা পয়দা হইব এগুলো হারাম করার বাচ্চা হারাম হইব না মাংসের বাচ্চা হইব শিক্ষা লাগবে মা ভোর গায় না কোনো কানের চাল আছে আল্লাহ এগুলো ভোরের গাছ দিচ্ছে ভোরের গাছকে আল্লাহ ওয়াদা করছেন জায়গা পুরাই হবে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ভোরের গাছকে আল্লাহ জীবাত রাস্তা নাই হিসাব করে খানি দিতা নাই বেহিসাব খানি দিবা মা বলে যাচ্ছি সুযোগ ভাই তো খরচ গাড়ি জায়গা করিয়া খায় দুই জায়গার খরচ গাড়ি আমরা তো খরচ গাড়ি মনে করি চশমি মারিয়া আঙ্গুল ছিলাই যাইছে খরচ গাড়ি শ্রদ্ধা করে খবর খেলা করে যাইছে খরচ গাড়ি হ্যাঁ টিকিট করতে করতে শরীর ভেগরে যায় বলিলে ইলকা লোকে ক্যার ভাঙ্গিয়ে দাঁড় গিয়া এবার খরচ গাছ নাই বলতারি কাপড় নিচে বেড়িয়ে চলে মাথা ঘুরিয়া
একেবারে ভুল হইয়া হাটে কি বেটা বরফ কর নাই মসজিদ করে বার আল্লাহ বার বরফ মিটার বেরোজগার বানাইতে খিচা লাগে বলে বড় কঠিন ওবা মুসলমানের ইমান ভিতরে হামাইবার লাগি কঠিন শর্ত বুঝলেন আর হুকমু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহ মিনাল ঈমান যারা দুনিয়ার নবীর উম্মতে কলমা পড়েছেন তারা ঈমান হাসিল হয়ে গেছে উম্মতে মুহাম্মদকে লাখ কলমা পড়ো কিন্তু এই দুই শর্ত পালন না করলে তার গলার উপরে ঈমান দইব দিল আমারই তো নাই কি শর্ত বলে হুকমু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহ মিনাল ঈমান ইসলাম নিরপেক্ষ নাই নিরপেক্ষ ধর্ম নাই অহিংস্র ধর্ম নাই একদল লোকে আপনার দুশ্মনই থাকতো আল্লাহ আল্লাহ নবীর দুশ্মন লোক আমার ভয় ওজন মুনাফিক মুনাফিক কিন্তু মায়া কোনো যায়নি